রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি, যার ফলে আমরা এক জায়গায় উপস্থিত হতে পেরেছি। 2024 সালের 5ই আগস্টের আগে এইভাবে কি আপনারা আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম? ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণের প্রতি জুলুম, অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় 1.5 যুগ সময় পার করেছে। বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। আমরা কথা বলতে পারি, আমরা জনসভা করতে পারি, আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, আপনাদের জানা আছে। ইসলামের নামে অর্জিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে, কিন্তু দুর্ভাগ্য 24 বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই, যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে 24 বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে, তারা বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। আমি জিজ্ঞেস করতে চাই, বিগত 1971 থেকে 2024 প্রায় 54 বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে। এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? 10 টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল, সেটা কি জনগণ পেয়েছিল? পায় নাই। আবার ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে। তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান। তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল। এবং শুধু তাই নয়, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল। আপনারা জানেন, এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না। মোহতারাম আমিরে জামাত মূল কথা বলবেন, এগুলা বিস্তারিত বলবেন। আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ইসলামের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে। জুলাইয়ের 24-এর যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন, তার চাইতে সিরিয়াস আন্দোলন করতে হবে। মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না। সেটা ধর্মনিরপেক্ষবাদ হোক, সেটা পুঁজিবাদ হোক, সমাজবাদ হোক, যে কোনো মতবাদ হোক, মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না। আপনারা কি রাজি আছেন? আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে। সেই আল্লাহর আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল, সেই জাস্টিস আমরা এখনো পাই নাই। আর জাস্টিস হতে পারে না, আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না। আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বিচার করেছে, এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম ভাই, তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন। কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যা করেছে। তারা এই বিচারেরও বিচার হওয়া দরকার। যারা এইভাবে অন্যায়ভাবে বিচার করেছে, সেই বিচারকরা যারা বিচার করেছে 3 কিলোমিটার দূরে বলছে
আজহার ভাই অমুক লোককে হত্যা করেছে, 3 কিলোমিটার দূরে মানুষকে দেখা যায়? বলেন দেখা যায়, বোঝা যায়, চিনা যায়? কিছুই করা যায় না। অথচ এই ধরনের মিথ্যাচার করে বিচারক রায় দিল, যারা সাক্ষী তারাও মিথ্যা সাক্ষী দিল। শেষ পর্যন্ত বিচারিক হত্যাকাণ্ড করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে। আমরা এই বিচারের, আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে। প্রিয় ভাইরা, এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনোসাইড অফ জাস্টিস, বিচারকে হত্যা করেছিল, এটা ব্রিটিশ কোর্টের রায়। একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার কার্যটা যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে, সেজন্য এই বিচার আমাদের হতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায়। আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে? সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল, এটাও তাদের সহ্য হয় নাই। এই দাঁড়িপাল্লাকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের আজহার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যদি দাঁড়িপাল্লা বিজয় হয়, বাংলাদেশে বেইনসাফি থাকবে না ইনশাআল্লাহ। সুবিচার সর্বক্ষেত্রে কায়েম হবে। সেজন্য আসুন, আগামী নির্বাচনে 33 জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে, এই ভাইদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে বিচার, দাঁড়িপাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনারা কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আপনাদের ভোট দিলে হবে না, ভোট আরো যোগ করতে হবে। এই জন্য যারা ভোটার আছেন, অন্যকে ভোট চাইতে হবে অন্যের। এই জন্য ভোটার হবে, ভোটার কর্মী, অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে। আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তেমনি ভাবে আরো যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে। ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে। আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন, এই দোয়া করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।